সকালের নাস্তায় রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি আগের দিন রাতে এই রেসিপিটা করে রেখেছিলাম। এটা এত পরিমাণের মজা হয়েছে, রুটি এবং পরোটা দিয়ে এক বসাতেই খেয়ে ফেলেছে তারা। তো যাই হোক, প্রথমে এখানে দুধটাকে ঘন করে উপর থেকে যে শর্টটা পরে সেই শর্টটা নিয়ে নিব। কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তারপর এখানে অনেকগুলো গাজর নিয়েছি, গাজরগুলো কুচি করে নিয়েছি। 1 কেজি পরিমাণের দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিক্সচার করে নিতে হবে গাইস। তো যাই হোক, মিক্সচার হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে গুড় দিতে পারো, গুড়ের বদলে মধু দিতে পারো, মানে তোমাদের ইচ্ছা। তারপর একটু লবণ দিয়ে একদম জিনিসটাকে একদম দুধের সাথে মিশিয়ে নিলাম। তারপর এখানে অনেকখানি ঘি নিলাম, ঘিয়ের মধ্যে আমি একটু এলাচের গুঁড়া দিলাম। তারপর যেটা একদম সুন্দর করে গাজরের এটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করলাম। তারপর যে জিনিসটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে একদম শাহি ফ্লেভার হয়। জিনিসটা একদম ঘন হয়ে গেলে নামিয়ে নিলাম। এখানে একটা প্লেটের মধ্যে আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন সুন্দর করে এটাকে আমি সেট করব। সেট হয়ে গেলে উপর থেকে একদম পেস্তা বাদাম দিয়ে দিলাম, কাজু বাদাম, কাঠবাদাম মিক্সচার করে সেটা গুঁড়া করে দিয়ে দিলাম। তারপর এখন ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। দেখো কত সুন্দর হয়েছে গাইস। তো যাই হোক, তারপর এখন আমি আমার সুবিধার্থে কেটে নিলাম। পরদিন আমি সকালে খাবো, কি খাওয়ার আগেই একদম শেষ হয়ে যাচ্ছে। এটা এত পরিমাণের মজা হয়েছে, আমি একদিনে আমাদের পরিবারের সবাই খেয়ে ফেলেছে। অথচ আমরা মানুষ কিন্তু